42টি রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তাদের সাথে কথাবার্তা বলে সকলকে নিয়ে এই ৩১ দফা ঘোষণা করেছে। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশের মানুষের, বিশেষ করে মহিলাদের, কৃষকদের, শ্রমিকদের, যুবকদের, ছাত্রদের এবং আগামী দিন রাষ্ট্র কাঠামো কি হবে, একজন যিনি প্রধানমন্ত্রী হবেন উনি ২ বার বেশি হতে পারবেন না। এখানে রেইনবো সোসাইটির কথা বলা হয়েছে। এখানে একবার আমাদের আবহাওয়া কি হবে, আবহাওয়া নিয়ে কি কাজ করবেন, এটা আমাদের জলবদ্ধতা হচ্ছে, আমাদের যে বিশেষ করে সি লেভেল যেটা আমরা সমুদ্র পৃষ্ঠ বলি সেটা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে কি কাজ করবে বিএনপি, সেই ৩১ দফার মধ্যে সবকিছু নিয়ে করতে হবে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ৪৭ বছর আগে এই দল গঠন করেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বরাবরের সদস্য আমরা হতে পেরেছি। আমরা গর্বিত এই কারণে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন শুধু আর্মি জেনারেল ছিলেন না, সেনাপতি ছিলেন না, উনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি আলহাজ এরশাদুল্লাহ হই নতুন সদস্যর হাসে একখানি অনুরোধ ৩১ দফা বাস্তবায়নলে ব্যাকুণরে মিলিমিশি হাস গ্রহণ করিব। হনো সাদাবাস আর দহলবাস বা কিশোর গ্যাংরে বিএনপির দলত স্থান দেওয়া নহব। যারা কিশোর গ্যাং লইনা হাস করে তারা অবিলম্বে সতর্ক করা হয়। অনুষ্ঠানিবের আয়োজক আছিল ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড বিএনপি আর তার অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দল। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল আলহাজ এরশাদুল্লাহ। বিশেষ অতিথির মধ্যে আছিল ইয়াসিন চৌধুরী লিঠন, আহমদুল আলম চৌধুরী, সৈয়দ শিহাবুদ্দিন আলম, জাফর আহমেদ, মোহাম্মদ আজম ও আশরাফ ইসলাম। সভাপতিত্বের দায়িত্ব আছিল হাসান লিটন, সাবেক কাউন্সিলর ও আহ্বায়ক ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড বিএনপি। সঞ্চালনা করছি মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড বিএনপি, সিএনটিভি সিটিজি, চট্টগ্রাম।